নমস্কার, কেপি অ্যাস্ট্রোতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি শুধুমাত্র বৃশ্চিক রাশি অর্থাৎ স্করপিও সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ থেকে অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব 16 সেপ্টেম্বরের পর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা বৃশ্চিক রাশির মানুষদের কেমন থাকবে। এই সময়ের মধ্যে নবগ্রহ কি ফল দিতে সক্ষম হবেন, আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে, পরিবার কেমন থাকবে, অর্থের জায়গাটা কেমন থাকবে, একই সাথে আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নম্বর শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। তো প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের ফার্স্ট হাউসের লর্ডকে, আপনাদের রাশির লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন 13 সেপ্টেম্বরের পর থেকে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস। তো এখানে রাশির লর্ড যেহেতু দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয়ভাবে ত্রিকভাবে অবস্থান করছেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে ভোগান্তির একটু সম্ভাবনা আপনাদের অবশ্যই রয়েছে। তো সিরিয়াস নিশ্চিতভাবে থাকতেই হবে। সেকেন্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে সেকেন্ড হাউসের লর্ডকে, সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংসকে বিচার করা হয়, সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, আর রাশিচক্রের সব থেকে খারাপ ঘর মনে করা হয় অষ্টম ভাবকে। কারণ আমাদের জীবনের যত সমস্যা, যত প্রবলেম, যত বাধা বিপত্তি আসে অষ্টম ভাব থেকে। তো পারিবারিক দিক থেকেও একটু সিরিয়াস থাকতেই হবে। পরিবারের মানুষদের মধ্যে যাতে অকারণ কোনো আর্গুমেন্ট না হয় সেদিক থেকে সিরিয়াস থাকতে হবে। তো ওভারঅল পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টাতে। একই সাথে সেভিংসের জায়গাটাও আপনাদের বিশেষ কিছু ভালো থাকবে না, খরচ আপনাদের বাড়তে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকুন। রাশির লর্ডও যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করছেন, খরচের মানসিকতা কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। একই সাথে দেখুন কথাবার্তা, খাওয়া দাওয়ার প্রতিও একটু সিরিয়াস থাকতেই হবে। থার্ড হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে থার্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব আপনাদের পঞ্চম ভাবে বর্তমানে রেট্রোগ্রেড অবস্থাতে বসে আছেন। থার্ড হাউস মোটের উপরে আপনাদের ভালো থাকবে, তবে ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। এটা কাদের জন্য? যারা অনলাইন কাজ করেন, কোনো ডিজিটাল কাজের সাথে যুক্ত আছেন, কোনো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে, সময় একটু বেশি লাগতে পারে। একই সাথে কমিউনিকেশন, মার্কেটিং এই সংক্রান্ত কাজ যারা করেন, টিচার, আপনাদের জন্যও কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। পরিশ্রমের ফল পেতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। ফোর্থ হাউসের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফোর্থ হাউসের লর্ডকে, ফোর্থ হাউসের লর্ডও শনিদেব, আর ফোর্থ হাউসের রাহু অবস্থান করছেন। ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। এডুকেশনের প্রাইম হাউস আমাদের ফোর্থ হাউস। তো ফোর্থ হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, প্রথমত মায়ের দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে। আপনার মায়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারবেন। তো মায়ের দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো এগ্রিমেন্ট, প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিল আপনাদের ভালো করে মাথা ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে তবে নিতে হবে, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। কারণটা কি? দেখুন, ফোর্থ হাউসের লর্ড প্রথমত রেট্রোগেট অবস্থাতে বসে আছেন, আর ফোর্থ হাউসের রাহু একটি ভ্রম। রাহু সৌরজগতে কোনো অস্তিত্ব নেই, তবে অ্যাস্ট্রোলজিতে রাহুর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহু যেহেতু একটি শ্যাডো প্ল্যানেট, তো আপনাদের মনের মধ্যে কিন্তু যে কোনো বিষয় নিয়ে ভ্রম তৈরি হতে পারে, ভুল পথে আপনি চালিত হতে পারেন। এই সমস্ত দিক থেকে আপনাকে সিরিয়াস থাকতে হবে। একই সাথে বিদ্যার্থী যারা আছেন, আপনাদেরও কিন্তু পড়াশোনার দিক থেকে মন ডাইভার্ট হবে। অনলাইন, ডিজিটাল এই সমস্ত দিকে আপনাদের মন ডাইভার্ট হতে পারে। তো সিরিয়াস অবশ্যই থাকবেন। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসের লর্ডকে, আপনাদের ফিফথ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। পঞ্চম ভাবে শনিদেব রেট্রোগেট অবস্থাতে বসে আছেন। তো এখানেও বুঝতে পারছেন যে রিলেশনের জায়গাটাও কিন্তু আপনাদের বিশেষ কিছু ভালো থাকবে না। এবার অনেকেই বলবেন, আপনি তো সবকিছুই নেগেটিভ বলছেন। দেখুন, নেগেটিভ পজিটিভ নয়, এক্স্যাক্ট
আপনাদের গ্রহের অবস্থান অনুযায়ী কি ফল প্রাপ্তি হতে পারে সেটাই আলোচনা করছি। তো এখানে রিলেশনের দিক থেকেও সিরিয়াস থাকতেই হবে। রিলেশনে যারা আছেন, আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হবে। একই সাথে দেখুন, সন্তান পক্ষ আপনাদের মোটের উপর তো ভালো থাকবে, তবে ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে, ডিলে হতে পারে, আপনার সন্তানের কোনো কাজ একটু পিছিয়ে যেতে পারে, অথবা সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। তো সন্তানের দিক থেকেও একটু সিরিয়াস থাকতেই হবে। একই সাথে দেখুন, এখানে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র গ্রহ আপনাদের দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে, তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। তবে দশম ভাবে শুক্র কেতুর সাথে অবস্থান করবেন। তো কেতুর বৈশিষ্ট্যই হচ্ছে চাপা স্বভাব। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু গোপনীয়তা, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। যে কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, তার মধ্যে একটু খরচের চিন্তা ভাবনা থাকতে পারে, কারণ রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে শুক্রের উপরে। তো দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড চন্দ্র, আর নবম ভাবের নেগেটিভ কোনো গ্রহের প্রভাব পড়ছে না মিড সেপ্টেম্বরের পর থেকে। তো এখানে আপনাদের নবম ভাব ভালো থাকবে, আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন, আপনি যে কোনো বড় ডিসিশন নিতে পারেন, কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটা করতে পারেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য ভালো থাকবে। তবে আপনার জন্মছকে আপনার ভাগ্যস্থান কেমন আছে সেটা কিন্তু অনেক অংশেই নির্ভর করবে। একই সাথে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। একই সাথে আপনার লং ট্রাভেল হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? রবি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন। তো এখানে কর্মস্থানের লর্ড যখনই একাদশ ভাবে অবস্থান করে, কাজের দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তির সম্ভাবনা থাকে। এখানে দেখুন 17 সেপ্টেম্বরের পর থেকে 17 অক্টোবর পর্যন্ত এই সময়টা এমন একটা সময় থাকবে, আপনাদের প্রমোশন হতে পারে, কাজের দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে, চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। তো এই এক মাস কাজ আপনাদের খুব ভালো চলবে। ব্যবসার কথা যদি বলা হয় সেক্ষেত্রে সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। এখানে আপনাদের সপ্তম ভাব ভালো থাকছে, একই সাথে ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে। তো ব্যবসার দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। ব্যবসা, পার্টনারশিপ এবং ডেইলি ইনকাম আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে। তো কি উপায় অবলম্বন করবেন? প্রথমত দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম গ্রাম গ্রিম গ্রমসা গ্রোবে নমঃ, রোজ 108 বার। একই সাথে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমসা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে সম্পূর্ণ 2025 সাল উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।